সরকার আলোচনার মাধ্যমে বুয়েট শিক্ষার্থীদের সব দাবির সমাধান করতে চায় বলে জানিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নতুন কর্মসূচি না দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি দাওয়া নিয়ে 4 উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান ফাউজুল কবির খান। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের নানা দাবি ও আন্দোলন নিয়ে কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি জানান, সমস্যা নিরসনে উপদেষ্টাদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। এ সময় রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি সৃষ্টি না করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানান উপদেষ্টা। উপদেষ্টা 4 জন ছাড়াও এই যে যারা আছেন ডিগ্রি ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি, সবার প্রতিনিধির সমন্বয়ে আমরা আলাপ করে আমরা সিদ্ধান্ত নিব। তো সুতরাং তাদের তো এখন আর এখানে রাস্তায় অবস্থান করার কারণ নাই কিংবা অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। সচিবালয়ে আলাদা এক ব্রিফিংয়ে জনপ্রশাসন সচিব বলেন, শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় নয়, এক্ষেত্রে আইন মন্ত্রণালয় ও পিএসসিও জড়িত রয়েছে। সবাইকে নিয়ে এই বিষয়টি সমাধান করা হবে। বিএসসি ইঞ্জিনিয়ার বলে আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলে, তারা তাদের এই বিষয়গুলো স্মারকলিপি আকারে এবং অনেকে কিন্তু এগুলো নিয়ে অনেক ভালো রিসার্চ করেছেন, তাদের কাছে আইন কানুন আছে, ওগুলো যদি অ্যাটাচ করে দেয় আমরা অল্প সময়ে এটার সমাধান করে দিতে পারব। সরকারের জনপ্রশাসন কমিটি পুনর্গঠনের বিষয়েও কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নির্বাচন তো হবে ফেব্রুয়ারি মাসে, বাতাসটা শুরু হবে নভেম্বর থেকে। এইটা যে কমিটি, এটা পুনর্গঠিত রুটিন কাজটা করবে। যখন নির্বাচনের শিডিউল ঘোষিত হবে তারপরে সে নির্বাচনকে কেন্দ্র করে কাজ করে। এখন দ্যাটস প্রিম্যাচিউর, এটা প্রিম্যাচিউর, ঘোষণা হয় না, ইভেন রোডম্যাপও তো ঘোষণা করে না। তারপরে প্রশাসনে যোগ্য ও বিগত সময়ে পদোন্নতি বঞ্চিতদের যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করার কথাও জানান পরিবেশ উপদেষ্টা। ধন্যবাদ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।